গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এমন একটি ঘটনা ঘটে গেল যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের চমকে দিয়েছে। 2026 সালের 28শে ফেব্রুয়ারি দিনটি ছিল বেশ সাধারণ, একটি শুক্রবার, কিন্তু সকাল থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে একটি অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়তে শুরু করলো। প্রথমে অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো গুজব বা ভুল তথ্য, কিন্তু যখন একের পর এক নিশ্চিত সূত্র এবং সামরিক চ্যানেল থেকে একই ধরনের তথ্য আসতে থাকলো, তখন সবাই বুঝতে পারল ব্যাপারটা সত্যি। আমেরিকার সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল নজরদারি বিমান গ্লোবাল হক ইরানের সমুদ্রসীমার আশপাশ থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই শুরু হয়ে যায় নানা ধরনের জল্পনা কল্পনা এবং তত্ত্ব। এটা কোনো সাধারণ খেলনা ড্রোন নয় যে হারালে বড় কিছু যায় আসে না। গ্লোবাল হক নামের এই ড্রোনটি আকারে এতটাই বিশাল যে একে একটি পূর্ণাঙ্গ ছোট আকারের যাত্রীবাহী বিমানের সাথে তুলনা করা যায় অনায়াসে। এর ওজন হয় প্রায় 7 টনের মতো। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একটিমাত্র এই ড্রোন তৈরি করতে খরচ পড়ে $220 মিলিয়ন বেশি। ভাবুন তো, একবারও এত বিশাল, এত মূল্যবান এবং এত উন্নত প্রযুক্তির একটি যন্ত্র কিভাবে রহস্যজনকভাবে উধাও হয়ে যেতে পারে। আরও অবাক করার বিষয় হলো, সেই এলাকায় তো আমেরিকান নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি ছিল। সেখানে যুদ্ধজাহাজ এবং বিমান মিলিয়ে পুরো একটা সামরিক বহর মোতায়েন ছিল নিয়মিত টহলে। তারপরও এমন ঘটনা কিভাবে ঘটল, সেটাই এখন সবার মনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেদিন এই রহস্যময় ঘটনা ঘটে, সেদিনের পরিস্থিতি জানলে আরও বেশি বিস্মিত হবেন। ইরানের সমুদ্র উপকূল থেকে কিছুটা দূরে আন্তর্জাতিক জলসীমায় একটি বিশাল আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছিল। তার সঙ্গে ছিল 3 থেকে 4টি মাঝারি এবং ছোট আকারের সহায়ক যুদ্ধজাহাজ। আর এই পুরো নৌবহরে প্রায় 12 কিলোমিটার উঁচু আকাশের বৃত্তাকারে চক্কর খাচ্ছিল একটি অত্যাধুনিক গ্লোবাল হক নজরদারি ড্রোন। এই ড্রোনের ক্ষমতা সম্পর্কে জানলেই বুঝবেন কেন এটা হারিয়ে যাওয়ার এত বড় ঘটনা। গ্লোবাল হককে বিশ্বের সবচেয়ে সক্ষম এবং কার্যকর গুপ্তচর ড্রোনগুলোর মধ্যে অন্যতম বলা হয়। এটি একবার উড়ে গেলে একটানা 30 ঘন্টারও বেশি সময় আকাশে ভাসতে পারে, মাঝে কোথাও না নেমে। অসাধারণ উচ্চতা থেকে একটি অত্যন্ত স্পষ্ট উচ্চ রেজলিউশনের ছবি এবং ভিডিও রেকর্ড করতে পারে এবং হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকায় একসাথে নজরদারি চালাতে সক্ষম। গ্লোবাল হকের শক্তিশালী সেন্সর শত্রুপক্ষের গোপন সামরিক স্থাপনার সঠিক অবস্থান নির্ণয় করতে পারে অবিশ্বাস্য নির্ভুলতার সাথে। শুধু তাই নয়, কমান্ড সেন্টার থেকে নির্দেশ পেলে এটি সরাসরি আক্রমণও চালাতে পারে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, এই ড্রোনগুলো শত্রুপক্ষের প্রায় যে কোনো রাডার সিগন্যাল বিঘ্নিত করতে পারে এবং তাদের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে দিতে পারে সহজেই। শত্রু দেশের মধ্যে সামরিক কমিউনিকেশন হলে এই ড্রোন তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং সেই তথ্য সরাসরি পাঠিয়ে দেয় মিলিটারি হেডকোয়ার্টারে। এইরকম একটি মূল্যবান যন্ত্র উধাও হয়ে যাওয়া স্বাভাবিকভাবে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কাছে বিরাট ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। সেদিন ড্রোনটি পরিচালনা করা হচ্ছিল প্রধান এয়ারক্রাফট ক্যারিয়ারের পাশে একটি ছোট যুদ্ধজাহাজ থেকে। সেই জাহাজে মোতায়েন ড্রোন কন্ট্রোল বিশেষজ্ঞ টিম ক্রমাগত লাইভ ডেটা এবং ভিডিও ফিড পর্যবেক্ষণ করছিলেন। তারা পুরো এলাকার উপর সতর্ক দৃষ্টি রাখছিলেন। এই সমুদ্র এলাকা থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণে রয়েছে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌঘাঁটি চাবাহার। এই ঘাঁটি থেকে ইরান তাদের সমগ্র উপকূল এবং সমুদ্রসীমার উপর কঠোর নজরদারি চালায়। গ্লোবাল হক ড্রোন এমনভাবে ডিজাইন করা যার বেশিরভাগ দেশের উন্নত রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। কিন্তু ইরানের এই চাবাহার ঘাঁটিতে স্থাপন করা আছে রাশিয়া এবং চীনের তৈরি অত্যন্ত উন্নত মাল্টি ব্যান্ড রাডার সিস্টেম। ইরান বহু বছর আগে থেকেই বিভিন্ন দেশ থেকে এই ধরনের আধুনিক রাডার ক্রস করেছে এবং কৌশলগতভাবে স্থাপন করেছে। সেদিন ইরানের রাডার কন্ট্রোল রুমে দায়িত্বরত অফিসাররা তাদের স্ক্রিনে একটি স্বাভাবিক সিগন্যাল লক্ষ্য করলেন। প্রথমে তারা নিশ্চিত হতে পারছিলেন না এটা আসলে কি। দীর্ঘ সময় ধরে সেই রহস্যময় সংকেত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার পর তারা বুঝতে পারলেন এটি কোনো অজ্ঞাত উড়ন্ত বস্তু, যেটি তাদের মাথার উপরে কয়েক কিলোমিটার উচ্চতায় একই জায়গায় বারবার বৃত্তাকারে ঘুরছে। এই ধরনের সন্দেহজনক পরিস্থিতিতে ইরান সরাসরি আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করার সিদ্ধান্ত নিল। তারা একটি ফাইটার জেট MiG-29 পাঠালো পরিস্থিতি নিশ্চিত হওয়ার জন্য। MiG-29 রাশিয়ার তৈরি একটি যুদ্ধবিমান এবং আকারে ছোট হলেও অসম্ভব দ্রুত গতি সম্পূর্ণ এবং চলচলনে নমনীয়। কিন্তু এখানে একটি বড় সমস্যা দেখা দিল অপ্রত্যাশিতভাবে। গ্লোবাল হক ড্রোনটি যে বিশাল উচ্চতায় উঠছিল, সেই উচ্চতায় এই MiG-29 যুদ্ধবিমানটি পৌঁছাতে পারছিল না তার কারিগরি সীমাবদ্ধতার কারণে। ফলে জেটটি কাছাকাছি গিয়েও ড্রোনের সমান উচ্চতায় উঠতে ব্যর্থ হয় এবং ফিরে আসতে বাধ্য হয়। এই ঘটনার পরপরই ইরানের সামরিক কমান্ড আরও গুরুতর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সারা বিশ্ব এখন জানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতার কথা। বিগত কয়েক বছরে তারা নিজেদের প্রতিরক্ষা সিস্টেম অনেক উন্নত করেছে। ইরানের রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার নির্দেশ জারি করা হয় তৎক্ষণাৎ। এই ডিফেন্স সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় 3600 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে এবং 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। রাডার সিস্টেম ড্রোনের
অবস্থান লক করার পরে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটি মিসাইল নির্দিষ্ট টার্গেটের দিকে অবিশ্বাস্য গতিতে ছুটে যায়। যুদ্ধজাহাজে থাকা আমেরিকান ড্রোন অপারেটররা যখন বিষয়টি উপলব্ধি করলেন ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। তারা দ্রুত ড্রোনটিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেন জরুরি কমান্ড পাঠিয়ে, কিন্তু ড্রোনটির বিশাল আকারের হলেও এর গতি তুলনামূলকভাবে খুবই কম এবং ধীর, মাত্র 570 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে মিসাইলের গতি 3600 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ গতির দিক থেকে ড্রোনটির পক্ষে এই মিসাইলকে এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। জাহাজে থাকা কন্ট্রোল টিম অসহায়ভাবে দেখছিল তাদের স্ক্রিনে ড্রোনের সিগন্যাল। তারা জরুরি ইভেসিভ ম্যানুভার চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ড্রোনের স্লো রেসপন্স টাইম এবং কম গতির কারণে কিছুই করতে পারছিল না। রাডার কন্ট্রোল রুমে থাকা ইরানি অফিসাররা স্ক্রিনের দিকে চোখে চোখ রেখে সম্পূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তারা দেখতে পাচ্ছিলেন মিসাইল এবং ড্রোনের মধ্যবর্তী দূরত্ব কত কমে আসছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ দৃশ্যপট পাল্টে গেল। স্ক্রিনে দেখা গেল অস্বাভাবিক সেই সংকেতটি হঠাৎ করে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে। একদম নিশ্চিহ্ন রাডার স্ক্রিন থেকে মুছে গেছে ড্রোনের সিগন্যাল। ঠিক এই মুহূর্তেই জাহাজে থাকা আমেরিকান কন্ট্রোল টিমও তাদের স্ক্রিন থেকে লাইভ ডেটা এবং ভিডিও ফিড হারিয়ে ফেলে। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়। বিভিন্ন নিরাপত্তা বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা নানা ধরনের মতামত এবং তথ্য উপস্থাপন করতে শুরু করেন। কেউ কেউ মনে করছেন ড্রোনটি সম্ভবত মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে গেছে। আবার অনেকেই বলছেন হয়তো ড্রোনটির ইলেকট্রনিক সিস্টেম জ্যাম হয়ে গেছে এবং এটি এখন কোথাও অনিয়ন্ত্রিতভাবে উঠছে। আবার অনেক বিশেষজ্ঞ মনে করছেন ইরান হয়তো আধুনিক সাইবার আক্রমণের মাধ্যমে ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং নিরাপদে কোথাও অবতরণ করিয়েছে। এই শেষ সম্ভাবনাটি সত্যি হলে এটি হবে বিশাল প্রযুক্তিগত কৃতিত্ব এবং আমেরিকার জন্য বড় নিরাপত্তা ঝুঁকি। ইরান বারবার বলে আসছে তাদের আকাশসীমায় কোনো বিদেশি সামরিক যান অনুমতি ছাড়া প্রবেশ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে দ্বিধা করবে না। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হলো ড্রোনটির আসলে কি হয়েছে। এটি কি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে নিখোঁজ হয়েছে নাকি শুধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে? যদি এটি ইরানের হাতে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়ে থাকে তাহলে সেটি হবে আন্তর্জাতিক সামরিক ক্ষেত্রে বিশাল বার্তা এবং শক্তি প্রদর্শন। আবার ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি ধরে নেওয়া যায় যে এটি শুধু সিগন্যাল হারিয়েছে এবং কোথাও অনিয়ন্ত্রিতভাবে উঠছে অথবা সমুদ্রে বিধ্বস্ত হয়েছে, তাহলে সেটিও কম উদ্বেগজনক নয়। কারণ এত উন্নত প্রযুক্তির একটি ড্রোন এভাবে হারিয়ে যাওয়া মানে আমেরিকার সামরিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যাই ঘটুক না কেন, এই ঘটনার একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিমান বা ক্ষেপণাস্ত্রের নয়, বরং প্রযুক্তিরও তীব্র প্রতিযোগিতা এবং শক্তি প্রদর্শন চলছে। উন্নত রাডার সিস্টেম, স্যাটেলাইট সহায়তা, আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ অবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম, সব মিলিয়ে এখন এটি প্রযুক্তিগত সক্ষমতার জটিল ভারসাম্যের খেলা হয়ে দাঁড়িয়েছে।